স্বামী স্ত্রীর জন্য কিছু উপদেশ ও নসিহত। ১. যে ঘরে স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমাবেন, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। ২. যে ঘরে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়বে, সেই ঘরে জীবনে কোনোদিন অশান্তি হবে না। ৩. যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্বামীর সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ তাআলা ওই স্ত্রীর সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন এবং প্রতি লোকমার বিনিময়ে 1000 নেকি উভয়ের আমল নামায় দান করবেন। ৪. যে ঘরে স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাবে, যতক্ষণ খাবার খেতে থাকবে ততক্ষণ তাদের আমল নামায় সওয়াব লেখা হবে। স্বামী স্ত্রী যখন একই বিছানায় শয়ন করে বা বসে অথবা গল্প করে, হাসি খুশি কথা বলে, তখন প্রতিটা মিনিটে এবং স্বামী স্ত্রীর প্রতিটা কথাতে, প্রতিটা সেকেন্ডে তাদের আমল নামায় 10টা করে নেকি লেখা হয়। ৬. সকালে যে স্ত্রী তার স্বামীকে ঘুম থেকে জাগিয়ে তুলে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয়, ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয়। ৭. যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে, প্রতিটা চুমুর বিনিময়ে তাদের আমলনামায় 100টা করে নেকি লেখা হবে। ৮. যে স্বামী তার স্ত্রীর নিকট গমন করে এবং শারীরিক মিলনের আগে 2 রাকাত নামাজ পড়ে নেয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো স্ত্রীর সাথে শারীরিক মিলন করে, তাদের প্রতিবার মিলনে একটি উট কুরবানি করার সওয়াব লেখা হয়। ৯. যে স্বামী তার স্ত্রীকে কোরআনের এলেম শেখায় এবং নিজেও শিখবে এবং সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক মৃত্যুর পর তাদের জান্নাত দান করবেন। ১০. যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করবে এবং নিজ স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। হে আল্লাহ পাক, আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।